আজ আমি বানাবো তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। তো তেলাপিয়া মাছের দো পেঁয়াজা বানানোর জন্য আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে রেখেছি দুটো, 3টে পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, টমেটো একটা কুচি করে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছি আর দুটো বিলেতি ধনেপাতা। তো আমি প্রথমে মাছগুলি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে মাছ 5 মিনিট রেখে দেব। তো আমি এখানে দেবো, এবার হলুদ দিয়ে দিয়েছি। ভালো করে মেখে নিতে হবে নুন হলুদ লাগিয়ে। তো আমি এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এটা দিয়ে তেলগুলি একটু লাগিয়ে নিলাম। এবার আমি এক এক করে মাছগুলি ছেড়ে দেব। তো মাছ আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলি উঠে দেব। লালচে করে ভেজে নেব। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলি নামিয়ে নেব। কড়াইতে আরেকটু সরষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো কয়েকটা মেথি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি ছোটো সাইজে দুটো পেঁয়াজ দিয়েছি, বড়ো সাইজ হলে একটা হলেও হবে। পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে, এই জন্য একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা কালার ব্রাউন কালার হলে টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো গ্রেট করা পেঁয়াজগুলো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নেব। ভালো করে মশলাটা ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে আমার। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। তেলাপিয়া মাছ। ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভাজা মাছগুলি দিয়ে দেব। আর ধনেপাতা কুচি করে দিয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব।
রেডি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।